হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো রয়েছো। যদিও জানি যে ডব্লিউবিএসএসসির রেজাল্টের অপেক্ষায় কিন্তু তোমরা সকলে রয়েছো। যদিও অফিসিয়াল কোনো ওয়েবসাইটে নোটিশ আসেনি, তবুও শোনা গেছে যে আগামীকাল সোমবার রেজাল্ট বেরোনোর চান্স আছে। এখানে রেজাল্টটা বলতে স্কোর কার্ড বলা ভালো, কারণ প্রতিটা সাবজেক্টে কে কত পেয়েছে এটাই দেখানো হবে। ঠিক আছে, যাই হোক, তো আমরা আজকে যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ডব্লিউবিএসএসসি 2025-এর বেঙ্গলি সাবজেক্টের ক্লাস 9-10-এর উপর কাট অফ কেমন আসতে পারে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। নবম দশমে তোমাদের টোটাল সিট কিন্তু 3024টি, আর 1:1.6 রেশিওতে যদি ডাক পায় তাহলে টোটাল ক্যান্ডিডেট ডাক পেতে পারে কতজন? প্রায় 4838 জন কিন্তু ডাক পেতে পারে। এবং এই রেশিওটা আবার যদি বাড়ে তাহলে ক্যান্ডিডেট যারা ডাক পাবে ইন্টারভিউতে সেটার সংখ্যাও কিন্তু বাড়বে। ঠিক আছে, দেখো এখানে আমি তোমাদের সাথে একটা কাট অফ শেয়ার করেছি, এটা আনঅফিসিয়াল কিন্তু এক্সপেক্টেড কাট অফ। আর একটা কথা বলা ভালো, যদি ডব্লিউবিএসএসসি একাদশ দ্বাদশের রিক্রুটমেন্টের পরে নবম দশমের ইন্টারভিউ লিস্ট দেয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রেশার্সও চান্স পাবে। যাই হোক, আমি তবুও এইখানে দুই ধরনের কাট অফ আলোচনা করেছি। যদি 70-র মধ্যে কাট অফ হয় তাহলে কেমন হতে পারে, এবং 80-র মধ্যে কাট অফ হলে কেমন হতে পারে এটা বলেছি কারণ তোমরা সবাই জানো যে সুপ্রিম কোর্টে কিন্তু এই এক্সপিরিয়েন্সের নাম্বারটা যোগ হবে কি হবে না তা নিয়ে কিন্তু এখন কেস হয়ে আছে। যাই হোক, তো তাই আমি দুই ধরনের এক্সপেক্টেড কাট অফ কিন্তু শেয়ার করেছি, তোমরা দেখতে পারো। দেখো, ইউআরের ক্ষেত্রে যেটা দেখছি, রিটেনে 56 প্লাস এবং আউট অফ 70-র মধ্যে 66 যদি পেয়ে যায়, 66 প্লাস যদি পায় তাহলে কিন্তু চান্স পেয়ে যাবে। আর যদি এক্সপেনশন নাম্বার যোগ হয় তাহলে কিন্তু জেনারেলদের পাওয়া, স্পেশালি ফ্রেশার্সদের পাওয়া কিন্তু চাপ, কারণ এখানে প্রায় সেই একাদশ দ্বাদশের মতো কাট অফ কিন্তু আসতে পারে। ইডব্লিউএসের ক্ষেত্রেও দেখো সেম 56 প্লাস পেতে হবে, এবং যদি 10 নাম্বার যোগ হয় 66 পেতে হবে। এইভাবে দেখো ওবিসি এর ক্ষেত্রেও 63 প্লাস, এবং এক্সপেনশন নাম্বার যোগ হলে 68 প্লাস। ওবিসি বির ক্ষেত্রে একটু হাই যায়, 54 প্লাস রিটেনে পেতে হবে, এবং আউট অফ 70-র মধ্যে 64 প্লাস পেতে হবে, এবং 69 প্লাস কিন্তু পেতে হবে আউট অফ 80-র মধ্যে। এসসির ক্ষেত্রে, এসটির ক্ষেত্রে এদেরও দেখো 62 প্লাস এবং 55 প্লাস, এবং আউট অফ 80-র মধ্যে 67 প্লাস এবং 64 প্লাস পেলে কিন্তু মোটামুটি হয়ে যাবে। আর ইউআর পিএইচ ভিএইচ, ইউআর পিএইচ ওএইচ আর এসসি পিএইচ এলডি এগুলোর ক্ষেত্রে কাট অফ একটু কম আসে, সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। 54 প্লাস পেতে হবে, 53 প্লাস পেতে হবে, 50 প্লাস পেতে হবে, এগুলো আউট অফ 70-র মধ্যে। আর যদি এক্সপিরিয়েন্সে 10 নাম্বার যোগ হয় তাহলে কিন্তু আউট অফ 80-র মধ্যে হয়ে যাবে কাট অফ, তখন 62, 63 এবং 61 প্লাস নাম্বার পেতে হবে। ঠিক আছে, সুতরাং যদি আউট অফ 70-র মধ্যে কাট অফ আসে তাহলে কিন্তু এই ধরনের একটা এক্সপেক্টেড কাট অফ দেখা যাবে। আর আউট অফ 80-র মধ্যে কাট অফ এলে এই ধরনের কাট অফ, যে আমাদের ডান পাশে যেটা শেয়ার করেছি সেরকম। তবুও আরেকটা কথা বলে রাখি, এই 80-র মধ্যে কাট অফ এলেও এখানে কাট অফ আরও কমতে পারে, কারণ যদি নবম দশম রিক্রুটমেন্টের যে ইন্টারভিউ লিস্ট সেটা যদি একাদশ দ্বাদশের রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার পরে দেয় তাহলে কিন্তু এই যে আউট অফ 80-র মধ্যে কাট অফ সেটাও কিন্তু কমতে পারে। ঠিক আছে,